সিলেটে সুরমা কুশিয়ারা নদীর পানি বইছে বিপদ সীমার ওপরে। রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই ধারা। তখন তিস্তা ধরেও নামতে পারে উজানের ঢল, তাতে অবনতি হতে পারে পরিস্থিতির। এদিকে সিলেটে বড় বন্যার ঝুঁকি দেখছে না পূর্বাভাস কেন্দ্র, তবে উত্তরে তিস্তা অববাহিকা নিয়ে তারা শঙ্কিত। বৃষ্টি কমায় পিয়াইন খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে, তবে সুরমা কুশিয়ারার উন্নতিতে লাগবে আরও কয়েকদিন। তাই উজানের ঢলে সিলেটের বন্যাকে বড় করে দেখছে না পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছে, স্থানীয়ভাবে বৃষ্টি কমেছে, ভারতের চেরাপুঞ্জিতেও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, তাই সিলেটে বড় বন্যার ঝুঁকি কম। দেশের উত্তর পূর্বাঞ্চলে যে নদীর পানি বৃদ্ধির যে প্রবণতা ছিল সেটি কিছুটা স্তীমিত হয়ে আসতে পারে এবং একটা স্থিতাবস্থা বিরাজ করতে পারে, এবং আগামী 48 ঘন্টায় পানি কিছুটা হ্রাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এর ফলে আশা করা যাচ্ছে যে সিলেট জেলার যে বিদ্যমান বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আগামী 24 থেকে 48 ঘন্টায় উন্নতি লাভ করতে পারে। তবে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। রংপুরের কাউনিয়া গঙ্গাচড়ায় ভাঙছে নদী। উজানে সিকিম, আসাম, জলপাইগুড়িতে ভারী বর্ষণের আভাস দিচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর। বিশেষভাবে সতর্ক করা হয়েছে সিকিমকে। অন্যদিকে রংপুর, লালমনিরহাট, নীলফামারীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। সিলেট, রংপুর এই অঞ্চলগুলোতেই না, এর বাইরে ভারতের যে উত্তরের লাগোয়া অংশগুলো আছে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি আছে, যার ফলে এই বৃষ্টিপাতটাই কিন্তু বাংলাদেশে এর ফ্লোটা প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের উত্তরাংশে যে ভারতের লাগোয়া অংশ, এই অংশগুলোতে বৃষ্টিপাত আরও 7-8 দিন অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের প্রভাবে উজানের ঢল রোববার নাগাদ তিস্তা ধরে ভাটিতে চলে আসার শঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র। তেমন হলে নাজুক হতে পারে পরিস্থিতি। দেশের উজানে ভারতের আসাম এবং সিকিম অংশে বৃষ্টিপাত প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং আগামী 24 থেকে 48 ঘন্টাতেও ভারতের আসাম, সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এর ফলে তিস্তা নদীর পানির বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানাচ্ছে, 3রা জুন পর্যন্ত উত্তরের ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বাড়ার ধারা অব্যাহত থাকবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।